পড়ে তো যায়, অনেকেই পড়ে যায় এখানে। স্কুলে যাতায়াত কিভাবে করছি, অনেক বেশি হয়রানি বাপরে। আমরা গোবিন্দপুর থেকে আসছি, মানে জামশেদপুর থেকে। স্টেশন থেকে বেরিয়েই আজ তো পুকুর বা ডোবার দর্শন। বাংলার এই রেল স্টেশনে নামা মানে চরম ভোগান্তি। খটখটে রোদেও ভিজে যাবে আপনার জামা কাপড়। বাংলায় এমন একটি ব্যস্ততম রেল স্টেশন রয়েছে, যে রেল স্টেশন থেকে বাইরে বেরোলেই চোখের সামনে পড়বে আজ তো একটা পুকুর। একটু ভারী বৃষ্টি হলে কোমরের কাছাকাছি জল উঠে আসে। কথা বলছি সাঁতরাগাছি রেল স্টেশনকে নিয়ে। হ্যাঁ, সাঁতরাগাছি সাবওয়ে এখন যেন আস্ত একটা ডোবা বা পুকুরে পরিণত হয়েছে। পায়ে হেঁটে পারাপার অসম্ভব প্রায়, আবার সাঁতরে পার হওয়ারও উপায় নেই। অতিরিক্ত জমা জলের কারণে আছড়ে পড়ছে বাইক আরোহী। মাঝ রাস্তাতেই বন্ধ হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স। স্থানীয় স্কুল ছাত্রছাত্রীদের যাওয়া আসার পথে ভিজছে ইউনিফর্মও। এক কথায় জল যন্ত্রণায় জেরবার মানুষ। এই ভোগান্তি বিগত কয়েক বছর ধরেই। এটা কোনো বিচ্ছিন্ন ছবি নয়, এটা হলো সাঁতরাগাছি রেল স্টেশনের ঠিক বাইরের ছবি এবং কোনা এক্সপ্রেস ওয়ে যে ভূগর্ভস্থ পথ, সেই ভূগর্ভস্থ পথের ছবি। এখান দিয়ে প্রতিনিয়তই প্রচুর পরিমাণ মানুষ আসেন, কেউ বা বাইরের রাজ্য থেকে আসেন। যারা বাইরের রাজ্য থেকে আসেন তারা রীতিমতো এই জায়গা দেখে একেবারে স্তম্ভিত। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে, অর্থাৎ বর্ষাকাল পড়া থেকে হাঁটু সমান জলে এই সাঁতরাগাছি এলাকা বা সাঁতরাগাছি রেল স্টেশনের এই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এবং যেই জায়গাটার ছবি এখন দেখাচ্ছি সেটা সাঁতরাগাছি রেল স্টেশনের বাইরে। যদি কোনা এক্সপ্রেসওয়ের একেবারে ভূগর্ভস্থ পথ আপনারা দেখেন তাহলে সেখানে 1 হাঁটু সমান জল। পাশে একটি ফুটপাত আছে, সেই ফুটপাত দিয়েই একদিকে মানুষ যাচ্ছে এবং একদিক দিয়ে মানুষ আসছে। এর ফলে অনেক দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে সাধারণ মানুষের সঙ্গে। যারা নিত্য যাতায়াত করেন তাদের দাবি এখানে অনেক পরিমাণ দুর্ঘটনাও ঘটে। আর যারা ভিন রাজ্য থেকে আসছেন, কেউ চিকিৎসার জন্য, কেউ বা যাচ্ছেন আত্মীয় স্বজনদের কাছে, তাদের রীতিমতো এই ছবি দেখে স্তম্ভিত। আপনারা দেখতে পাচ্ছেন, আমিও যখন বলছি তখন অনেক বাচ্চা তারাও কিন্তু এখান দিয়ে যাতায়াত করছে, তাদেরও কতটা হয়রানির শিকার হতে হয়। 4 মাস 5 মাস একই অবস্থা প্রত্যেক বছর। প্লাস ধরুন এমনি বৃষ্টি একটু হলেই জল, বর্ষাকাল ছাড়াও ধরুন শীতকাল গরমকাল যদি একটু বৃষ্টি হয় পুরো জল জমে যায়। তাকে বলবো বলুন, তারা পুলিশ প্রশাসন বার করে জল, চেষ্টা করে তারা নিজেরা খরচা করে বার করে, কিন্তু মানে আমাদের রাজ্য দিয়ে কোনো ব্যবস্থাই নেওয়া হয় না। হ্যাঁ, এরকম ভাবে প্রতিদিন যাতায়াত করছি আমরা, কি করবো বলুন, স্কুলে যাতায়াত এভাবে করছি। এত বড় রেল স্টেশন হয়েছে, নাম করা রেল স্টেশন, কিন্তু হয়ে গেলে জলের সমস্যা বের হওয়ার নালার ব্যবস্থাটা ঠিক হয়। প্রায় বর্ষার সময় যতবারে আসি ততবারই টাজার ফাজার গুড়ে স্যুট প্যান্ট গুড়ে উঠে উঠতে হয়। অনেকটাই তো সমস্যা, এটা তো সারা জীবনের, মানে এত বছর হয়ে গেলে কোনোদিন তো এটা দেখলাম না ঠিক হয়েছে বলে। আমার খুবই সমস্যা, আমার তো স্ট্রোক হয়ে গেছিল, পানি এতে হাঁটতে হয়। জমা জল তো এখানে প্রতি বছরই থাকে, খুবই তো অসুবিধা, যাওয়া আসা তো খুবই অসুবিধা। আপনারা তো বয়স হয়েছে, রেগুলার যাতায়াত করেন, পড়ে টড়ে যাওয়ারও তো সম্ভাবনা রয়েছে। পড়ে তো যায়, অনেকেই পড়ে যায়, এখানে কেউ কিছুই ব্যবস্থা নেয় না। সবসময় এইরকমই, অনেকবার বলাও হয়েছে, এখানে কেউ কিছু ব্যবস্থা করে না। অনেক বেশি হয়রানি বাপরে। আমরা গোবিন্দপুর থেকে আসছি, মানে জামশেদপুর থেকে। আচ্ছা, কোথায় যাচ্ছেন এখন তো আমরা এই হাওড়া স্টেশন যাচ্ছি। এতগুলো বাচ্চাকে নিয়ে কতটা সমস্যা? অনেক সমস্যা। করার কে আছে, কে করবে? সব তো উদাসীন অবস্থায় রয়েছে, দেখেও দেখতে পাচ্ছে না সবাই তো। হ্যাঁ, কাজে যাচ্ছি ডেলি, এইভাবেই সমস্যা তো প্রচুর। এই পাশে যাওয়া যাচ্ছে না, আমরা হেঁটে সেইখানে পারাপার করতে হয়, খুব রিস্কি ব্যাপার। সেখানে রাস্তা ক্রস করে যেতে হয়। 19-20 দিন জলটা রয়েছে, 1 মাস কাছাকাছি। জলটা এই ঝিলটা বোঝাচ্ছে বলে এদিক দিয়ে আসছে জলটা। সাধারণ মানুষের হয়রানি মানে শেষ নেই। হ্যাঁ, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কত রকম কি লোক আছে, নেতা মন্ত্রীরাও যাতায়াত করে, কোনো কাজ হয় না। প্রতি বর্ষাকালে কি প্রতি বর্ষাকালে একই সব, মানে এর বিকল্প না কিছু হয়নি এখনো পর্যন্ত। এটা কারণ হচ্ছে এই দিদিকে যে ড্রেন একদম বড় খালের সঙ্গে নিকাশিটা ঠিক নেই। ওই নিকাশি তৈরি হচ্ছে, এখনো রেডি হয়নি।
অর্ধেক হয়ে গেছে, ওটা খাল পর্যন্ত গেলে নিকাশিটা ঠিক হয়ে যাবে। তারপরে এই যে সাধারণ যে জলটা এখন উপস্থিত আসছে সব রেলের জলটা গড়িয়ে আসছে, রেলের ঝিলটা পুরো বন্ধ করে দিয়েছে, যার কারণে ওই জলটা ওদিকে পাস করে যেতে পারছে না, সব এদিক চলে আসছে। এই কারণে এখানে জলটা অনিবার্য একটু জল হলে জমে যাচ্ছে। পুকুরটা বুঝিয়ে ওখানে তো রেলের কাজ হচ্ছে ওদের। 47 নম্বর ওয়ার্ড। রেল স্টেশন চত্বরে জল জমে মানুষের ভোগান্তি, তাই আমরা কথা বলে নিয়েছিলাম দক্ষিণ পূর্ব রেলের সিপিআরও ওম প্রকাশ চরণের সঙ্গে। তিনি আমাদের ঠিক কি জানালেন শুনুন। रेलवे ने म्युनिसिपल कॉर्पोरेशन से कांटेक्ट किया था, पहले बारिश हुई है तब उसको ठीक करने के लिए ये क्या बंदोबस्त कर सकते हैं। रोड तो ऑब्वियसली रेलवे के अंडर में नहीं होगा, मैं उसी रोड की बात कर रहा हूँ, सामने की तरफ रोड है पर कहीं ड्रेनेज है। सर क्या इसके बाद हावड़ा म्यूनिसिपैलिटी ने आपसे कुछ कहा? मुझे कुछ नहीं पता, वो उनसे पूछिए। যেই এলাকায় জল জমে ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ, সেই এলাকা নাকি রেলের অধীনেই না। এছাড়াও দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে হাওড়া পৌরসভার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। হাওড়া পৌরসভা কি সিদ্ধান্ত নিয়েছে তারপর তা জানার জন্য আমরা ফোন করেছিলাম হাওড়া পৌরসভার চেয়ারম্যানকে, তবে তার তরফ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন প্রশ্ন একটাই, প্রতি বর্ষা এলেই হাওড়া পৌরসভার অধীনে প্রায় প্রত্যেকটা এলাকায় ভয়াবহ রূপ ধারণ করে। এই রূপ পরিবর্তনের জন্যই হাওড়া পৌরসভা খরচ করছে বিভিন্ন এলাকার জন্য লক্ষ লক্ষ কিংবা কোটি কোটি টাকা। তাও কেন বদলাচ্ছে না হাওড়ার ছবি? কবে মিলবে মানুষের সুরাহা? অন্যদিকে বর্ষায় সাঁতরাগাছি সাবওয়ে চত্বর মানে দুর্ভোগ মানুষের। ব্রিজ তৈরির কাজ দ্রুত গতিতে চলছে। ব্রিজ নির্মাণ কাজের ফলে যাত্রী প্রতীক্ষালয়গুলি খুলে দেওয়া হয়েছে। ব্রিজ নির্মাণ হলে সমস্ত সমস্যার সমাধান ঘটবে বলেই আশাবাদী আমজনতা। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।